ডাটা সায়েন্স উইথ পান্ডাস সিরিজের আজকের এই এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো পান্ডাসের খুবই ইম্পর্টেন্ট দুইটা মেথড, ড্রপনা অ্যান্ড ফিলনা নিয়ে। অ্যান্ড এখানে আমি কিছু ডাটা এখানে আমি ক্রিয়েট করে রাখছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে ডাটাগুলো আছে, যেখানে 5টা রো আছে অ্যান্ড 3টা কলাম আছে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো ড্রপনা অ্যান্ড ফিলনা এর অ্যাকচুয়ালি কাজ কি? আমাদের রিয়েল ওয়ার্ল্ড যখন প্রজেক্ট আমরা কাজ করবো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে, তখন আমাদের কিছু মিসিং ডাটা থাকতে পারে, অর্থাৎ আমাদের ডাটা সেটের মধ্যে নট এ নাম্বার থাকতে পারে। সো ওইগুলাকে ডিলেট অথবা আমাদের হচ্ছে যে রিপ্লেস করার ক্ষেত্রে ড্রপনা অ্যান্ড ফিলনা ইউজ করা হয়। সো চলো দেখি কিভাবে জিনিসগুলো ইউজ করা হয়। সো ফার্স্টে আমি তোমাদেরকে যদি ড্রপনা জিনিসটা দেখাই, তো সিম্পলি আমরা নর্মাল মেথড যেভাবে লিখি এভাবে ড্রপ না অ্যান্ড প্যারেন্থেসিস দিলে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের 2-3টা রো চলে গেছে। এখন বলতে পারো 2-3টা রো গেল কেন? পান্ডাস বাই ডিফল্ট ভাবে এক্স্যাক্টলি যেই রোতে আমাদের নান, অর্থাৎ আমি তোমাদেরকে যদি দেখাই যে এক্স্যাক্টলি কোন কোন রোতে আমাদের নানগুলো ছিল, তোমরা দেখো এখানে এই রোতে সিয়ামের রোতে নান আছে, তারপরে আহমেদের রোতে নান আছে। সো এই দুইটা রোতে আমাদের নান আছে অ্যান্ড নিজাম এই দুইটা রোতে নান আমাদের নান আছে। তার মানে এই 1 2 3 ইন্ডেক্স নাম্বার 1 2 3 এই 3টা রোতে আমাদের নান আছে। সো পান্ডাস মানে বাই ডিফল্ট এই 3টা আমাদের, যদিও নান শুধুমাত্র একটা বক্সে আছে, বাট ও পুরা রোটাকেই ডিলিট করে দিবে। সো আমরা যদি দেখি এখন ড্রপনা অ্যাপ্লাই করে ডট ড্রপনা, তোমরা দেখো এখানে সে পুরো রোটাই ডিলিট করে দিছে। জাস্ট যেইগুলাতে নান নাই ওইগুলাই সে প্রিন্ট করে এখানে দিছে। সো এখন একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করে রাখি, এইটা হচ্ছে আপাতত শর্ট টাইম মেমোরিতে আছে, দ্যাট মিনস র্যামে আছে, মানে র্যাম শর্ট টাইম মেমোরিতে। এটা কিন্তু আমাদের টোটাল যে ডাটা সেট আছে, মেইন যে ডাটা সেট ওইটাতে কিন্তু সেভ হয় নাই। এখন আমরা যদি মেইন ডাটা সেটে সেভ করতে চাই বা আমরা যদি লং টার্ম মেমোরিতে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্যারামিটার সেট করতে হবে। সেটা হচ্ছে যে আমি তোমাকে যদি দেখাই, এখানে এক্সকে আমরা এখানে কল করব ডট ড্রপনা অ্যান্ড প্যারামিটার হিসাবে আমরা ইন প্লেস ইকুয়ালস টু ট্রু এই প্যারামিটারটা আমরা যখন সেট করব, তখন আমাদের যেই ডাটা আছে ওইটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে। যদিও এখানে কোনো চেঞ্জেস দেখতেছো না, এটা চেঞ্জ হওয়ার কথাও না, জাস্ট এটা লং টার্ম মেমোরিতে সেভ হয়েছে। সো এই হচ্ছে ড্রপনা এর কাজ। সো আই হোপ তোমরা বুঝতে পারছো ড্রপনা এক্স্যাক্টলি কি করে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ড্রপনা কিন্তু স্পেসিফিক্যালি ডাটা ডিলিট করতে পারে। সো ওই জিনিসগুলো আমি নেক্সট যেই এপিসোড আছে ওইটাতে দেখাবো। এই এপিসোডে দেখালে এটা অনেক লেংদি হয়ে যাবে অ্যান্ড অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সো চলো আমরা এখন দেখি ফিলনা জিনিসটা কিভাবে কাজ করে। সো ড্রপনা যেই জায়গায় পুরো ডাটাকে ডিলিট করে দিতেছে বা পুরো রোকে ডিলিট করে দিতেছে, ফিলনা সে জায়গায় ডিলিট না করে সে রিপ্লেস করে, মানে সে একদম রিপ্লেস করে দেয়। তোমাদেরকে যদি এক্সাম্পল দিয়ে দেখাই, রিয়েল টাইম এক্সাম্পল, যে এখানে ড্রপনা এর জায়গায় জাস্ট ফিলনা ইউজ আমি এখানে দিব অ্যান্ড প্যারেন্থেসিসের ভিতরে, যেহেতু আমি কোনো একটা জিনিস, নতুন কোনো একটা ডাটা দিয়ে আমি এই ডাটাগুলোকে রিপ্লেস করব, অর্থাৎ নান যেই রোতে আছে, যে কলাম বা রোতে নান আছে, ওই নানগুলো আমি স্পেসিফিক্যালি যে কোনো একটা ডাটা দিয়ে যেহেতু আমি রিপ্লেস করব, ওই স্পেসিফিক ডাটাটা আমাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। যেমন আমি যদি প্রত্যেকটা নানকে 0 দিয়ে রিপ্লেস করি অ্যান্ড আমরা আগের বারের মতো হচ্ছে যে ইন প্লেস ইকুয়ালস টু ট্রু দিয়ে দিব। অ্যান্ড আমরা যদি ফাইনালি অ্যান্সারটা দেখি, তোমরা ফাইনালি অ্যান্সার যেটা দেখতে পারবে যে এই আমাদের যে আউটপুট, এই আউটপুটে আমাদের এই 0 দিয়ে আমাদের যে যে ভ্যালুগুলো আছে ওগুলা রিপ্লেস হয়ে গেছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যেই 0 0 আমাদের এখানে নান ছিল, যেই জায়গায় আমাদের সিয়ামে এখানে নাম ছিল, তারপরে হচ্ছে আহমেদে এখানে নাম ছিল, প্রজেক্টের এই দুইটাতে নাম ছিল। সো যেই জায়গায় নাম ছিল এই জায়গাগুলোতে সে 0 দিয়ে রিপ্লেস করে দিছে, মানে এটাকে ডিলিট করে নাই, জাস্ট আরেকটা সংখ্যা দিয়ে সে রিপ্লেস করে দিছে। সো এখন আমি যদি 1 দেই, এখানে 1, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে 1 দিয়ে সে রিপ্লেস করে দিছে।
সো আই হোপ ফিল না এর কাজটা বুঝতে পারছো। ফিল নাকেও আমরা স্পেসিফাই করে রিপ্লেস করতে পারবো। আবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ তো আর মানে নিউমেরিক্যাল ডাটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো না। যেমন এই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল ডাটা দিয়ে রিপ্লেস করতে পারবো না যদি এখানে নান থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র এই জায়গার জন্য আমাকে ডিফারেন্ট ডাটা ইউজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে টেক্সট ইউজ করতে হবে। সো এই জন্য আমাদের ডিফারেন্ট প্রসেস আছে। সো ওইটা আমি এই ভিডিওতে দেখালাম না। সো নেক্সট এপিসোডে আমরা ওই জিনিসগুলো ভালোভাবে জেনে নিব। সো আই হোপ তোমরা ড্রপ না অ্যান্ড ফিল না এই দুইটা মেথডের কাজ ভালোভাবে বুঝতে পারছো।